আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ডেকোরেশন মালিক ও ডেকোরেশন মিস্ত্রি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কিভাবে অল্প সময়ে একটা ত্রিপলে প্যান্ডেল করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো সেটাই আজকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান এবং এই গরমে কিন্তু ঝাউকুচি দিয়ে একটা প্যান্ডেল করলে কিন্তু খুবই কষ্ট হচ্ছে এবং সেখানে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইড পর্দা ব্যবহার করেছি এবং সাথেই একটা দেখতে পাচ্ছেন ক্ষীরমঞ্চ। এই ক্ষীরমঞ্চ রেডিমেড ক্ষীরমঞ্চ করতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং এই প্যান্ডেলটা চাইলে কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন। এই ডেকোরেশন জগতে সব থেকে কষ্ট করছে কিন্তু এই গরমের মধ্যে বাবুর্চির কথা বলতে গেলে কিন্তু অনেক রকম কথাই বলতে হয়। হয়তো অত কথা বলে হয়তো আপনাদেরকে আজকে আমি সময় দিতে পারবো না। ইনশাল্লাহ পরের ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা না বললেই নয়, দেখতে পাচ্ছেন ডেক্সিগুলা কিভাবে নষ্ট করে ফেলছে একটা অনুষ্ঠানে। ডেক্সিগুলো আসলে যখন বাবুর্চি ভাইরা ব্যবহার করে, যারা রান্নাবাড়া করে, আমি তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং অনুরোধ করে বলছি, ভাই একজন ডেকোরেটর মালিকের ডেক্সিগুলো কিন্তু ভালো থাকে আপনাদের কাছে। হাঁড়িগুলো যদি আপনারা একটু কাদা দিয়ে নেওয়ান দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের ডেক্সিগুলো কিন্তু এভাবে নষ্ট হয় না। আর যে সমস্ত ডেকোরেশন জগতে ভাইয়েরা কাজ করেন তাদেরকে কিছু কথা বলি আজকে। আসলে কাজ এমন একটা বিষয়, আমাদের কিন্তু অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। যারা ডেকোরেশন জগতে কাজ করছে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। ঈদের আনন্দটা মাটি করে কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি তাদের কাজ সম্পন্ন করে দিতে হয়। তারপরেও কিন্তু অনেক মানুষের অনেক কথা তাদেরকে হজম করতে হয়। এমন কথা বলে যে কথাটা আসলে সহ্য করার মতো নাই, তারপরেও কিন্তু তারা সহ্য করে ধৈর্য ধরে একটা অনুষ্ঠান বাড়ির কাজ কিন্তু তারা সম্পূর্ণ করে দেয়। কারণ যারা একটা অনুষ্ঠান করে শুধু এবং তারাই বলতে পারবে একটা অনুষ্ঠানের কতটা পরিশ্রম এবং কতটা টাকা খরচ করতে হয়। তারপরেও কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরে অনেক মানুষ কিন্তু অনেক রকম বদনাম করে। ভালো মন্দে খাওয়ার পরেও কিন্তু বলবে যে ভাই খুব একটা স্বাদ হয়নি, বাবুর্চি কেমন করে রেঁধে দিয়েছে, আমারে বললে সে ভালো বাবুর্চি আমি এনে দিতাম। এমন পরের কথায় আপনারা কান দিবেন না। তো আমার ভিডিওটা আমি আর বেশি লং করছি না, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। নতুন ডেকোরেশন জগতের কাজের ভিডিও এবং বাবুর্চি এবং সাউন্ড জগতে যে সমস্ত ভিডিও সবগুলাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।